বন্ধুরা, নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে। তো এখন সময় 7:30 বেজেছে। তো ঘুম থেকে এইমাত্র উঠলাম, উঠে ব্রাশ ট্রাশ করলাম। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করে একদম দেখো বসে আছি বটি নিয়ে। আর এদিকে দেখো এদিকে ঝুড়িতে মাছ আছে, তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কি মাছ কিনলো আজকে। এদিকে দেখো তেলাপিয়া মাছ, এগুলো তেলাপিয়া, একটা দুটো জেল মাছ আছে, টেংরা মাছ সব। আর এতে শুধু টেংরা মাছ। এই দেখো টেংরা মাছগুলো বেশ বড় আছে, আর এটা হলো জেল মাছ, আর এগুলো টেংরা মাছ, তেলাপিয়া মাছ। মাছগুলো কেটে নেব, কেটে নিয়ে চলে আসছি, দেখতে থাকো। অঙ্কিতা, মাছ খাবি তো নাকি? তো কি মাছ খেতে ভালো লাগে? মাছ। আর এদিকে দেখো বিড়াল বসে আছে কোথায় যায়। তো বন্ধুরা, মাছগুলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেবো। আর এই সাইডে দেখো জন ধরেছে, জন ধরে কাজ করিয়ে নিচ্ছে, যে বাগানটা পুরো ঘাসে ভর্তি হয়ে গেছে, তো তার জন্য পরিষ্কার করে নিচ্ছে। আর যেহেতু শীতকাল সামনে, তার জন্য পালং শাক, তারপরে লাল শাক, মূলো, এগুলো সব চাষ করবে। আর এদিকে মাসি দেখো দেখতে আসছে যে কাজ ঠিকঠাক হচ্ছে কিনা। তো বন্ধুরা, আজকে ওয়েদারটা দেখো একদমই মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। ওয়েদারটা খুব ভালো লাগছে। আর এদিকে দেখো আমাদের পেয়ারা গাছে প্রচুর পেয়ারা হয়ে দেখো। তো প্রচুর পেয়ারা হয়েছে। তাছাড়াও এই সাইডে দেখো, এই সাইডে পেয়ারা গাছে অনেক পেয়ারা, বা ওই সাইডে আছে অনেক পেয়ারা গাছে অনেক। তো সকালে খাবো, খেয়ে দিয়ে তারপরে পেয়ারাগুলো পারবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। একটু পেয়ারা মানে লবণ দিয়ে মাখিয়ে খাবো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এদিকে দেখো পেয়ারা সব পড়ে গেছে, পেকে গেছে, পেকে পড়ে গেছে, খাওয়ার লোক নেই। অনেকগুলো গাছ হলে না খেতে ভালো লাগে না, যদি একটা হয় তখন ভালো লাগে, তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। আর অনেক 7-8টা মতন গাছ, পেয়ারা গাছ, সেই জন্য পেয়ারা সব পড়ে আছে, দেখতে। তো বন্ধুরা দেখো, কলা গাছে কলা প্রচুর হয়েছিল, দেখিয়েছিলাম, জালি জালি পড়েছিল এখান থেকে 1 মাস আগে। তো সেই কলা একটা দেখো পেকে গেছে। আর অঙ্কিতা পাকা পাকা কলা খাচ্ছি আমরা, খেয়ে দেখাতে। তো কিছু কিছু কাঁচা আছে, নিচের গুলো কাঁচা আছে, আর উপরের গুলো দেখো সব পেকে গেছে। তো খাওয়া যাক। আর এখন আমি সকালের জল খাওয়ার করবো, 9:30 বেজে গেছে। তো কি দিয়ে খাচ্ছি, ডাল করেছে সকালে, ডাল আর তো তো খাওয়া দাওয়া করে আসি। তার আগে অঙ্কিতা আমাকে কলা খাওয়িয়ে দিল, তার কলা খাওয়া এমনি ভালো। আর এদিকে দেখো বিড়াল ভাইয়াও দেখছে যে আমাকে একটা কলা দাও, খাবো। আর একটা জিনিস তোমাদের দেখানো হয়নি, সেটা দেখাবো, ওয়েট করো। আকাশের পরিস্থিতি এতটাই খারাপ যে বাগানের কাজ আর করানো গেল না। তো বেশ কিছুটা জায়গা কুপিয়েছে, তারপরে কাঠ ছিল আগানে বাগানে, যে কদিন যেহেতু রোদ হয়েছে, তো সেই কাঠগুলো গুছিয়ে নিয়েছে। আর দেখো 1 মাস ধরে বৃষ্টি হয়েছে, যে ঘরের অবস্থা দেখো। তো এগুলো গোবর দিয়ে করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আজকে একটু মাথায় শ্যাম্পু করলাম। আর এদিকে দেখো অঙ্কিতা এই গরমের ভিতরে দুটো জামা পরেছে, একটা টপ পরেছে, ভিতরে একটা জামা পরেছে। তো প্রচুর গরম পড়েছে আমাদের দিকটা। তোমাদের দিকটা কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। তো এখন করব দুপুরের লাঞ্চ। তো লাঞ্চে চলো কি রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। তো দেখো রান্না হয়েছে, কালকে যে মাছটা পেয়েছিল সেই মাছটা দিয়ে আলু হয়েছে, হালকা একটু ঝোল হয়েছে। আর এদিকে দেখো, আর এদিকে দেখো মুরগিগুলো ছেড়ে দেওয়া হয়েছে। তো দেখো কত মুরগি, সাইডে আরো বাচ্চা মুরগি আছে 7-8টা, সেগুলো হচ্ছে ছাড়াগুলো।
আর এইদিকে দেখো টুনটুনি পাখি বাসা বেঁধেছে, কি সুন্দর দেখো। আর এখানে কিন্তু দুটো ডিম পেড়েছে, আর একটা আছে সেটা বারান্দায়। তো বন্ধুরা সন্ধ্যাকাল আগত, আর এখন সন্ধ্যা দিচ্ছে মা। তো এদিকে দেখো সন্ধ্যা দিচ্ছে। তো এদিকে দেখো জঙ্গলের কাঁকড়া, আর এদিকে পেঁয়াজ লঙ্কা রসুন, আর এদিকে কচুরমুখী পুঁই শাক আলু। কড়াইতে তেল দেওয়া হয়েছে, এবার রান্নাটা করব। আর রান্নাটা করছি আমি, তো রান্না বান্না করে চলে আসবো, দেখতে থাকো। আর এদিকে দেখো মাছও আছে, তো কাঁকড়া দেবো দুটো আর মাছ দেবো সবার। পুঁই শাকগুলো দিয়ে দেবো। ফাইনালি দেখো আমার তরকারিটা হয়ে গেছে, এবার একটু জিরে মরিচ দেবো, দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন ফাইনালি আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল, আর কালারটা দেখো কি সুন্দর এসছে। তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেল, তো চলো ফাইনাল লুকটা দেখিয়ে দিই তোমাদের। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট, আর রান্না করেছি কচুরমুখী পুঁই শাক আলু কাঁকড়া দিয়েছি, আর চিংড়ি মাছ ছিল কয়েকটা দিয়েছি, আর তেলাপুয়া মাছ দিয়েছি, যেহেতু ভাই খায় না চিংড়ি মাছ তার জন্য। আর অঙ্কিতার জন্য দেওয়া হয়েছে চিংড়ি মাছ, ও কাঁকড়া খায় না, এরকম সবার জন্য দিয়ে একটা তরকারি হয়েছে। এখন সময় হলো 9:11 হয়ে গেছে, তো রাতের ডিনার করব। তো রাতের ডিনার তো কি রান্না হয়েছে দেখে দিয়েছি, তো আবার খাওয়া দাওয়া করে একবারে চলে আসছি। আর এদিকে দেখো অঙ্কিতা কি খাচ্ছিস? অঙ্কিতা খাচ্ছে, কি খাচ্ছিস? লুচি। ও তো অঙ্কিতা আজকে রাত্রে ভাত খাবে না, লুচি খেয়েছে, লুচি খাওয়ার জন্য বায়না করছিল, তাই ওর দিদাওকে লুচি করে দিয়েছে, তাই ওর দিদার কাছ থেকে লুচি করে নিয়েছে, তো লুচি খেয়েছে, আর আমরা এখন ভাত খাবো। আর এখানে ব্লগটা এন্ড করছি, আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, বাই বাই সবাইকে।